দেখো রে নয়ন মেলে জগতের বাহার। এই যে একদম হোটেলের পাশেই কিন্তু কোনো শুয়োর চড়ে বেড়াচ্ছে। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ তোমাদের আমি দেখাবো তাডোবায় সাফারি করতে গিয়ে মোহালি এরিয়াতে আমরা কোথায় ছিলাম, আর এখানে সাফারির বাইরেও তুমি আর কি কি করতে পারো। আমরা এখন তাডোবার যে এরিয়াটাতে রয়েছি সেটা হলো মোহালি এরিয়া, আর এইখানে আজকে আমরা যে হোটেলটাতে রয়েছি সেটা হলো অ্যাভেডেল। এখন তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। হোটেলের পিছনে যেটা তুমি দেখতে পাচ্ছ গেট, এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকে এদিকেই রয়েছে রিসেপশন, আর রিসেপশনের ঠিক অপোজিটেই রয়েছে রেস্টুরেন্ট। এখান থেকে সোজা ঢুকে গিয়ে চারিদিকে রুমগুলো ছড়ানো রয়েছে। এদিকে একটা প্লে এরিয়া মতন করার ব্যবস্থা রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি ফুটবল রয়েছে। ঢুকে গিয়ে দেখাই তোমাদের। এখানে এই যে ক্যারাম রয়েছে, এখানে দাবা রয়েছে, ফুটবল, ক্রিকেট, ব্যাট বলও রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এটাকে প্লে এরিয়া বলা যেতে পারে। এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য চারিদিকে একটু জলকাতা তুমি দেখতে পাবে, কিন্তু তাছাড়া কিন্তু জায়গাটা একদম চারিদিকে গাছে ঢাকা এবং খুবই সুন্দর। বাইরের দিকে এরকম জলকাতা তুমি দেখতে পাচ্ছ, ওইদিকে যদি দেখো ওখানে একটা ব্যাডমিন্টন খেলার জায়গা রয়েছে। এই চারিদিকে রুমগুলো ছড়িয়ে রয়েছে যদি তুমি দেখো। বর্ষাকাল বলে জলকাদা রয়েছে, এটা তো তোমার জঙ্গল এরিয়াতে হবেই, কিন্তু রুমের ভিতরগুলো কিন্তু বেশ ছিমছাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টটাও বেশ ছিমছাম। তো আমি বলবো ওভারঅল কিন্তু বেশ ভালো। বিভিন্ন ধরনের গাছ রয়েছে, জাম গাছ, ওই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ যার সামনে মা দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আতা গাছ, ছোট ছোট আতা হয়ে রয়েছে। একটু আগে এই যে পিছনে যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে ওখানে নানা ধরনের বক বসেছিল, তো সেটাও আমার দেখতে খুব ভালো লাগছিল। ওভারঅল কিন্তু বেশ ভালো। এবার তোমাদের রুমটা দেখিয়ে নিই। আমরা এখানে দুটো রুম বুক করেছি এবং পার রুম আমাদের 3,500 টাকা করে পড়েছে। তো এইটা হলো আমাদের রুম। রুমটা যদি আমি দেখাই, ইন্টেরিয়ারটা বেশ ছিমছাম করে সাজানো। সাইজটা ছোট কিন্তু ঠিকঠাকই আছে। এদিকে রয়েছে টিভি, এখানে ছোট এরকম একটা ডেস্কের মতন দিয়েছে, কেটলও দিচ্ছে। এবার ওয়াশরুমটা যদি দেখি, ওয়াশরুমটা বেশ বড়। আমি শাওয়ার দেখতে পাচ্ছি না, শুধু হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে তোমাদের আরও একটা ইনফরমেশান দিই। এই যে হোটেলটা, এটা যেহেতু ফরেস্টের মধ্যে অবস্থিত, সেই কারণে এরা কিন্তু তোমার মিনারেল ওয়াটারের বোতল, যে প্লাস্টিক বোতল হয়, সেগুলোকে অ্যালাউ করছে না। তার কারণ এরা বলছে যে ফরেস্টের ভিতরে যেহেতু প্লাস্টিক প্রহিবিটেড। তো তার বদলে এরা কি করেছে, এরা প্রত্যেকটা দুটো ঘরের জন্য বাইরে একটা করে আরও লাগিয়েছে, এবং এই যে জলের বোতল এরা দিয়েছে, এরা বলছে যে এটা তুমি আরও থেকে ফিল আপ করে ইউজ করো, মিনারেল ওয়াটার কিন্তু পাওয়া যাবে না। আমার কিন্তু রুমটা বেশ ভালোই লাগলো। তোমাদের এই রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এখন 2টো বাজে, আমরা এসেছি লাঞ্চ করতে। প্রথমে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, বেশ সুন্দর করে সাজানো। মা বসে রয়েছে, বেশ ভালোই সাজানো। আর এখানে লাঞ্চ কিন্তু বুফে সিস্টেম। আমরা এখন খাওয়া শুরু করব, দেখি কি কি আছে। দেখতে পাচ্ছি চিকেন রয়েছে, এটাতে রুটি আছে, স্যালাড করা রয়েছে, পাঁপড় রয়েছে, স্টিমড রাইস, রাইস শেষ হয়ে গেছে আবার আনতে হবে, ডাল ফ্রাই, আলু গোবি, আচ্ছা বাটার পনির। এই হলো আমাদের আজকের মেনু। এখন খাওয়া শুরু করব। আমি চিকেন আর মাটার পনির নিয়েছি, খেয়ে দেখি কেমন। ঠিকঠাক। চিকেনে প্রচণ্ড তেল দেখলাম, প্রচণ্ড তেল চিকেনে।
মানে ঠিকঠাক, খুব যে অসাধারণ রান্না আমি সেটা বলবো না, টেস্ট মোটামুটি টেস্ট ঠিকঠাক চলে যায়। তবে এই যে বুফে, এটা কিন্তু মাথা পিছু 430 টাকা করে। তোমাদের দেখালাম আইটেমগুলো কী কী, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এগুলো জাস্টিফাই লাগছে কিনা দামটা। আমি খাওয়া সেরে নিই। আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। এখানে সাইট সিইং কিন্তু জিপসিতে হয়, আমরা জিপসিতে রয়েছি। এই যে যদি আমি দেখাই, একদম জিপসির উপরে বসে, এখন এখানে একটা কায়াকিং স্পট আছে, আমরা সেটাতে যাব। আমরা এখন কায়াকিং করতে এসেছি। এই যে চারিদিক দারুণ লাগছে, একদম চারিদিকে পদ্ম গাছ, তার মধ্যে হ্যাঁ, এটা কিন্তু অদিতি একটা ঠিক জিনিস বলেছে। এই যে আমরা এইভাবে যাচ্ছি, এতে পদ্ম গাছ নষ্ট হওয়ার চান্স আছে। অনেকক্ষণ আমরা করলাম, এখন একটু জিরিয়ে নিচ্ছি। এই যে ভিউ, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো, এই দিনের আলো কাটে অন্ধকার। কায়াকিং সেরে এখন আমরা যাচ্ছি ওই ড্যাম বা লেক যেটা আছে সেটা দেখতে। দারুণ লাগলো। তবে আমরা গোয়ায় যে কায়াকিংটা করেছিলাম তার থেকে এটাতে একটু পরিশ্রম বেশি লাগলো। এবার সেটা হতে পারে যে অত পদ্ম গাছ রয়েছে জঙ্গলার ভিতর দিয়ে করছিলাম বলে সেই কারণে, বা অন্য কোনো কারণে, সেটা ঠিক বুঝলাম না। তবে একটু পরিশ্রম বেশি ছিল, তবে বেশ ভালোও লাগছিল। এদিকে দেখো কি দারুণ লাগছে, দূরে সূর্যাস্ত যাচ্ছে, লেক আর সবুজের মধ্যে থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই পুরো জায়গাটা, এইটা হলো মোহারলির বাফার জোন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটা জিপসি ওই দূরে ওখানে দাঁড়িয়ে আছে, এই ক্যামেরায় হয়তো আসবে না। আচ্ছা, এবার এই জায়গাটাও দেখাই। এটা একটা বিশাল বড় জলাশয় টাইপের, লোকজন ছবি তুলছে, সেলফি তুলছে। আমরা গাড়িতে বসে রয়েছি, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে হেঁটে যেতে হবে। সবাই চাপের মধ্যে, এই যে আওয়াজ শুনতে পাচ্ছ, কি হবে কে জানে। কালকে সাফারি করতে গিয়ে যদি এরকম জিপসির অবস্থা হয়, সেটাই যাদের ভাবছি। ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট হয়েছে, তেল এনে ঢালতে হলো গাড়িতে, তারপরে গিয়ে গাড়ি স্টার্ট হলো। ভেবেছিলাম পায়ে হেঁটেই ফিরতে হবে, কিন্তু হলো না, আমরা গাড়িতেই ফিরছি। এখন আমরা এই যে লোকাল, মানে যেটা ভিলেজ, তার ভিতর দিয়ে যাচ্ছি। এই জায়গায় কিছু খাওয়া দাওয়ার দোকান, তোমার এই যে গ্রসারিজ শপ, এসব রয়েছে। একদম ছোট্ট জায়গা, কিন্তু কিছু কিছু দোকান রয়েছে। যেমন এখানেও একটা গ্রসারি শপ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই মোড়টাতেই আমি সব থেকে বেশি দেখলাম দোকানপাট রয়েছে। এই যে, তবে এইখানে যে হোটেল বা রিসর্টে তুমি থাকবে, সেখানে কিন্তু 8টার পরে বেরোতে দেবে না। আচ্ছা, এইগুলো হোমস্টে দেখতে পাচ্ছ, এই গলির ভিতরে এই যে হলুদ বাড়িটা দেখা গেল, ওই হলুদ বাড়ির ভিতরে গলিতে পরপর সব হোমস্টে। তো তুমি যদি কোনো হোটেলে না থেকে হোমস্টেতে থাকতে চাও, সেটাও কিন্তু হয়ে যাবে। আর ওইখানে হোমস্টেগুলোর মোটামুটি রেন্ট হচ্ছে 1500 থেকে 2000-এর মধ্যে। এখন এখানে আমাদের ক্যারাম টুর্নামেন্ট শুরু হচ্ছে। এই যে অদিতি আর বাবা আর আমি আর মা, দেখা যাক
কেজেতে। চলো চলো শুরু করো। পাউডার নেই, এই যা আছে তাই, আমাদের কালো। টাইগারটা একটু ভারী হওয়া দরকার। সাদা। ওটা ভাই আমি বলছো তো মারবো, আমি দেখে টেকে ফেলবো না, মারবো একটা, যেটা যাবে যাচ্ছে না। আচ্ছা এবার আমার শার্ট। পাউডার নেই, যাচ্ছি ড্যাম পড়ে গেছে, আটকে যাচ্ছে। ড্যাম পড়ে গেছে। কারোরই গুটি যাচ্ছে না। একটা বোট উঠতে একদিন লাগবে। এখন আমরা চেক আউট করছি। আমরা এখন যাব কোলাহাটের দিকে, যেখানে আমাদের আজকে সাফারি আছে। তো হোটেল থেকে বেরিয়ে যাওয়ার আগে ফাইনাল ভার্ডিক্ট হলো, হোটেলটা আমাদের রুমগুলো বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া, লাঞ্চটা আমাদের, ডিনার আর ব্রেকফাস্ট কিন্তু ভালো ছিল। এছাড়া সার্ভিসও ঠিক ছিল। রাতে একটা প্রবলেম হয়েছিল, মাঝে কিছুক্ষণের জন্য আমাদের ইন্টারনেট আসছিল না, কিন্তু সেটা জানানোর সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছিল। ইন্টারনেটের স্পিডও ডিসেন্ট। তো যেটা মোটের উপর আমি বলতে পারি যে হোটেলটা ভালো, আসলে এখানে থাকা যেতে পারে। এখন আমরা চলেছি কোলারার দিকে, ওখানে আমরা টাইগার সাফারি করব। আমাদের টাইগার সাফারির ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।